আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাইকে প্রতিদিনের আমল চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দোয়াই কুনুত কিভাবে পড়তে হয় এবং কখন পড়তে হয়, এর সঠিক নিয়ম আজ আমরা জেনে নিব। আমরা অনেকেই এই দোয়াই কুনুত পারি না, অনেকেই মুখস্থ করেছি, কিন্তু আমাদের এই দোয়াই কুনুতের মধ্যে ভুল হয়। এমন কিছু শব্দ আছে যেগুলো ভুল হলে নামাজ পুরাপুরি নষ্ট হয়ে যাবে। এজন্য আজ আমরা সকলেই এই দোয়াই কুনুত সুন্দর মতো শিখব ইনশাআল্লাহ। দোয়াই কুনুত পড়লে কি ফজিলত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে শুধুমাত্র ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পর আসমানের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিয়ত করে, তখন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সকলেই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো মাসলা মাসাইল জানার জন্য আমরা যখন নিয়ত করি, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য এতগুলো সুখবর রেখেছেন, আমাদের জন্য এতগুলো সুসংবাদ রেখেছেন। তো আমরা প্রতিদিনের আমল এই চ্যানেল থেকে জানবো, নতুন নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। তো আমরা সবাই জানি এই দোয়াই কুনুত বিতরের নামাজের মধ্যে পড়তে হয়। তো বিতরের নামাজে যখন আমরা দাঁড়াবো, বিতরের প্রথম 2 রাকাত পড়ব। অন্য অন্য নামাজের যেই সুন্নত পড়ি সেইভাবেই আমরা প্রথম 2 রাকাত পড়ব। পড়ার পরে আমরা আত্তাহিয়াতু বৈঠকে বসবো। এরপরে আমরা যখন আত্তাহিয়াতু পড়া হবে, দুরূদ শরীফ না পড়ে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আলহামদু আমরা সুন্দর মতো শেষ করব। এরপরে আমরা আমিন বলবো। এরপরে আমরা বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা শুরু করব। সবাই মনে রাখবেন, সব সূরা শুরুতেই আমরা বিসমিল্লাহ পড়ব, আর আলহামদু সূরা শেষে আমরা সকলেই আমিন বলবো। কারণ আলহামদু সূরা এমন একটি সূরা যেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়। সব থেকে বড় দোয়া হলো সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহা পরে এরপরে কোনো বড় দোয়া হতে পারে না। এটাই সব থেকে বড় দোয়া। এর জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে যখন সূরা ফাতিহা বলে তার কাছে আমরা দোয়া করব, এরপরে আমরা বলবো আমিন, হে আল্লাহ আমাদের এই দোয়াগুলো আপনি কবুল করে নিন। এরপরে আমরা অন্য একটি সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা হাত যেভাবে বাঁধা থাকবে সেখান থেকে আল্লাহু আকবার বলে পুরুষরা কান পর্যন্ত হাত উঠাবে, এরপর হাত বাঁধবে। মা ও বোনেরা তারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবে। এরপরে আমরা দোয়াই কুনুত পড়ব। দোয়াই কুনুত: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়াই কুনুত পড়ার পরে যখন আমাদের দোয়াই কুনুত শেষ হবে, এরপরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে আমরা রুকুর তাসবিহ পড়ব 3 বার। রুকু থেকে ওঠার সময় রুকুর তাহমিদ পড়ব, এরপর তাসমিয়া পড়ব। এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা আবার সিজদায় যাব। 2 সিজদা শেষ করে আমরা আত্তাহিয়াতু পড়ব, এরপরে দুরূদ শরীফ পড়ব। দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমরা আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করব। আমরা তাহলে জানলাম যে বেতের নামাজ পড়তে হয় সেটা নিয়ম
এবং সেই নামাজের মধ্যে যে দোয়াই কুনুত পড়তে হয় সেটার নিয়ম আমরা আজ সুন্দর মতো জানলাম। আরও নতুন আমল শেখার জন্য আমরা সবাই এই প্রতিদিনের আমল চ্যানেলে সাবস্ক্রাইব করে আমরা সাথেই থাকব এবং নতুন নতুন আমরা আমল শিখতে পারবো। আমরা যারা এত সময় আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, সকলে বলি আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন এবং আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাআলা সকলকে পেরেশানি মুক্ত করুন এবং ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দান করুন এবং মনের সকল নেক আশা পূরণ করে দিন, সকলেই বলি আমিন।